হ্যালো, আমি সুব্রত। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক এবং যারা বাইরে কাজ করেন এবং যারা বাইরে কাজ হয়ে কর্মহীনতার জন্য দেশে ফিরে এসেছেন তাদের জন্য ভিডিওটি। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজটি দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করুন। তো যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, রাজমিস্ত্রি হোক, রং মিস্ত্রি হোক বা যে কোনো ইলেকট্রিশিয়ানের কাজ করেন, কোনো না কোনো কারণে আপনি অক্ষম হয়ে গেছেন বা কাজ নেই, কর্মহীনতার জন্য দেশে ফিরে এসেছেন, তাদের জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে কর্মসাথী পোর্টালে যে পরিযায়ী শ্রমিক অ্যাপ্লাই হচ্ছে, সেই অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন এবং যারা অ্যাপ্লাই করেছেন তারা কীভাবে স্ট্যাটাস দেখবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলবো এবং সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো। তো দেরি না করে চলুন আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাবো। দর্শক বন্ধু, আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে এসেছি। যারা কম্পিউটার থেকে করবেন এবং যারা মোবাইল থেকে করবো স্ট্যাটাস চেক করবো ভাবছেন বা অ্যাপ্লাই করবো ভাবছেন, তারা কিন্তু প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে সার্চ অপশানে এসে লিখে দিন কর্মসাথী এবং সার্চ করে দিন। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদেরকে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ক্লিক হেয়ার টু ডাউনলোড। আপনারা এই অপশানটার উপরে কিন্তু ক্লিক করলে একটা কিন্তু আপনাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফোনে। সেই ফাইলটা কিন্তু ওপেন করে আপনাদেরকে একটা অ্যাপস নামাতে হবে এবং সেই অ্যাপসে গিয়ে কিন্তু আপনাদেরকে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানাবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আমরা নেক্সট দিন কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। তা আজকে যে মূল ভিডিও যে আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন, কর্মসাথীতে যারা আবেদন করেছেন তারা কীভাবে আপনার স্ট্যাটাসটি চেক করবেন, আপনার স্ট্যাটাসের যে পেন্ডিং হয়ে আছে না রিজেক্ট হয়েছে না আপনাদের পুলিশ ভেরিফিকেশন দিয়েছে বা আপনার স্ট্যাটাসটা কী আছে সেটাই কিন্তু আজকে আমরা সহজ পদ্ধতিতে দেখাবো। তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে লগ ইন অপশানটা আছে, এই লগ ইন অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদেরকে লগ ইন অ্যাজ বলে একটা অপশান দেখতে হবে। এখানে তো সিলেক্ট অপশান করতে হবে। সিলেক্ট অপশান করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে বেনিফিশিয়ারি আছে এইটার উপরে আপনাদের ক্লিক করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউজার নেম। এই ইউজার নেমের জায়গায় কিন্তু আপনাদেরকে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা কর্মসাথী পোর্টালে বা পরিযায়ী শ্রমিকে যে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে। এরপর এন্টার করার পর আপনাদেরকে ওটিপি জেনারেট করতে হবে। এরপর এখানে কিন্তু আপনাদেরকে ওটিপিটা বসাতে হবে। ওটিপিটা বসানোর পর আপনাদেরকে অথেন্টিক করে দিতে হবে। তা দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি কিন্তু শো হচ্ছে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন কর্মসাথী পোর্টালের নিচে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ইয়োর সেলফ, আপনার রেজিস্ট্রেশনটা দেখতে পাবেন। এরপর প্রিন্ট সার্টিফিকেট, আপনি চাইলে এখান থেকে আপনার সার্টিফিকেটটা প্রিন্ট করতে পারবেন। এরপরে প্রিন্ট কার্ড, আপনার যদি কার্ডটা কিন্তু যদি হয়ে থাকে যে পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী পোর্টালে, সেই কার্ডটি কিন্তু আপনার এখানে শো হবে। এরপর আপনার ক্লাইম অ্যাপ্লিকেশানটার বিশেষত্ব এটাই যে কোনো ব্যক্তি হয়তো বাইরে কাজে গিয়ে কোনো কারণে যে অক্ষমতা হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনি যে সেই ক্লেম অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। আপনার যদি কোনো রকম হাত বা পা অথবা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় শরীরের, তবে কিন্তু এই ক্লেম অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস। তা আপনি যে কর্মসাথী পোর্টালে যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন কিন্তু স্ট্যাটাসটি কিন্তু এখানে দেখতে পারবেন। তা আমি আজকে যে মূল ভিডিও আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আপনার দেখতে চাইবো, দেখবো যে স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। তো আমরা ট্র্যাক স্ট্যাটাসে কিন্তু ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রথম থেকে যে আমাদের স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাচ্ছে। স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড ফর ভেরিফিকেশন টু পুলিশ। তো এটা কিন্তু যে স্ট্যাটাসটা আগে আরএলও ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছেন সেন্ড ফর ভেরিফিকেশন টু পুলিশ। তো অর্থাৎ যে আপনাদের লোকাল থানার, সেই লোকাল থানার পুলিশ কিন্তু আপনার ভেরিফিকেশন করতে পারে। সেই ভেরিফিকেশনটা কিন্তু আপনাকে ফোনের মাধ্যমে করতে পারে, অথবা আপনাদের যে সিভিক ভলেন্টিয়ার আছে বা যে ভিলেজ পুলিশ আছে তারাও কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা করতে পারে, অথবা আপনাকে ফোন করে কিন্তু আপনার যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু আপনাকে ডেকে ভেরিফিকেশন করতে পারে। তা আজকে ছিল মূল ভিডিও যে আপনার স্ট্যাটাসটা কীভাবে দেখবেন, আপনার স্ট্যাটাসটা রিজেক্ট হয়েছে না, আপনার স্ট্যাটাস পেন্ডিং আছে না, আপনার ভেরিফিকেশান চলছে, সেই স্ট্যাটাসটা কিন্তু আপনি সহজে কিন্তু চাইলে নিজের ফোন থেকেও দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ক্লেম অ্যাপ্লিকেশান। আপনি যদি ক্লেম অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে বাঁদিকে বেনিফিশিয়ারি ডিটেলস দেখাচ্ছে এবং তার নিচে দেখাতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক ডিটেলস কিন্তু শো হচ্ছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি জমা দিয়েছিলেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্লেম ডিটেলস।
তো এখানকার যে মূল বিশেষত্ব যে ক্লেম ডেট, অর্থাৎ যদি কোনো কারণে আপনার কাজে গিয়ে কোনো রকম যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটে কিন্তু তবেই কিন্তু আপনি এই ক্লেমটা করতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যে মাসিক ভাতা 5,000 টাকা সেটা কিন্তু পেতে স্টার্ট করবেন। তো এইগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, কত তারিখে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর আপনার কত পার্সেন্ট ডিসবিলিটি অর্থাৎ আপনার কত পার্সেন্ট শরীরে ক্ষতি হয়েছে, এবং ক্লাইম যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে চিকিৎসার জন্য যেটা খরচা হয়েছে, এবং আপনার যে টাইপ কীভাবে আপনার কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা আপনি কী বেনিফিট নিতেন সেটা কিন্তু আপনাকে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাটেস্টেড ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনার যে ডাক্তারবাবুরা আছে তার কাছে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে ডিসেবিলিটি, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। অ্যাটেস্টেড ট্রিটমেন্ট রিলেটেড সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ আপনি যেসব ডকুমেন্ট ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে আপনি চিকিৎসা করবেন সেই সব ডকুমেন্টও কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এনি আদার ডকুমেন্ট, তাছাড়াও যদি আপনার অন্য কোনো ডকুমেন্ট থাকে চিকিৎসার সেগুলো কিন্তু এখানে আপলোড করার কিন্তু অপশান আছে। এরপর আপনাদেরকে সেভ অ্যান্ড ড্রাফট কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা আপনার যে ক্লেম অ্যাপ্লিকেশন সেই ক্লেম অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হবে। এরপরের যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড, এখানে যদি প্রিন্ট কার্ড করেন এবং প্রিন্ট কার্ডের ওপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির যে নাম সেই নামটা শো হচ্ছে, এবং আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু শো হচ্ছে, ওনার আধার নাম্বারটা শো হচ্ছে, ওনার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটাও শো হচ্ছে। তার নিচে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড, আপনার যদি কার্ডটা হয়ে থাকে ভিউ কার্ড অপশানে কিন্তু যদি মারেন তবে কিন্তু আপনার কার্ডটা কিন্তু এখানে কিন্তু শো হবে। তা দেখতে পাচ্ছেন ইনার কিন্তু কার্ডটি হয়ে আছে অলরেডি, কার্ডটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, ইনি পরিযায়ী যে শ্রমিক বা কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন সেই কার্ডটি কিন্তু পরিযায়ী শ্রমিকের কার্ডটি কিন্তু এখানে ইনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন একটু ব্যাক করে চলে যাবো, ব্যাক করে যাওয়ার পর দেখছেন প্রিন্ট সার্টিফিকেট, তো প্রিন্ট সার্টিফিকেটের উপর যদি আপনি ক্লিক করেন তো এখানে কিন্তু আপনার সার্টিফিকেটটি কিন্তু এখানে কিন্তু শো হবে, যেখানে আপনার নাম লেখা থাকবে, যেখানে আপনার এমইউআই নাম্বার থাকবে, এবং যেখানে আপনার আর পঞ্চায়েত নেম থেকে শুরু করে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু শো হবে। এরপরে যে অপশানটি আছে আপনার রেজিস্ট্রেশন ইয়োর সেলফ, সেইটার উপর যদি ক্লিক করেন তা দেখতে পাচ্ছেন যে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন করার সময় যেসব ডেটাগুলো আপনি কিন্তু সাবমিট করেছিলেন সেই সব ডেটাগুলো কিন্তু এখানে শো হচ্ছে, এবং চাইলে আপনি কিছু কিছু ডেটা কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করে কিন্তু সেভ এবং নেক্সট করে কিন্তু আগে যেতে পারবেন। তো এই ছিল আমার মূল ভিডিও, পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী পোর্টালে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনার প্রিন্ট কার্ডটি হয়েছে না কীভাবে চেক করবেন, আপনি ক্লেম কীভাবে করবেন, আপনার অ্যাপ্লিকেশন কোনোভাবে যদি আপনি ডিসএবিলিটি হয়ে যান, আপনার রেজিস্ট্রেশনে যদি কোনো রকম ত্রুটি বা ভুল থাকে সেখানে আপনি কিছু সংশোধন করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।